আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার, কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ কিংবা প্রবাসে থাকা সকল ব্যাংক গ্রাহকদের জন্য এটি একটি মহা গুরুত্বপূর্ণ নিউজটি আজকের বিষয়টি হচ্ছে গ্রাহকদের টাকা ফেরত দেওয়া নিয়ে মহা সুখবর। জুলাইয়ের 6 আর্থিক প্রতিষ্ঠানের অবসায়নের অর্থ দেবে অর্থ মন্ত্রণালয়, জানিয়েছে গভর্নর। আমাদের কষ্ট অর্জিত টাকা ব্যাংকে রেখে আমাদের কী লাভ? কারণ আমরা যদি আমাদের টাকা সময় মতন ব্যাংক থেকে উত্তোলন না করতে পারি তাহলে আমাদের টাকার কি হবে? আসুন বিস্তারিত জেনে নেই। ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। চলতি বছরের জুলাইয়ের 6টি ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান এনবিএফআই অবসায়নের জন্য প্রয়োজনীয় অর্থ মন্ত্রণালয় থেকে পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমান। তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংক সিনিয়র সাংবাদিকদের সঙ্গে বৈঠকে তিনি জানান, এসব প্রতিষ্ঠানের অবসায়ন প্রক্রিয়া সম্পন্ন করতে যে অর্থ প্রয়োজন তা জুলাইয়ের মাধ্যমে পাওয়া যেতে পারে। কেন্দ্রীয় ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, অর্থ বিভাগ 2 ধাপে অর্থ ছাড় করবে। প্রথম ধাপে 2,600 কোটি টাকা এবং জুনের মধ্যে দ্বিতীয় ধাপে 3,000 কোটি টাকা দেওয়া হবে। তিনি আরও বলেন, প্রথম কিস্তির অর্থ পেলেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে প্রশাসক নিয়োগ দেওয়া হবে। তাদের প্রধান কাজ হবে ব্যক্তি আমানতকারীদের টাকা ফেরত দেওয়া। এরপর আদালতে গিয়ে প্রতিষ্ঠানগুলোকে লিকুইডেশনের নেওয়ার আবেদন করা হবে। এর আগে গত 27শে জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের বোর্ড 6টি আর্থিক প্রতিষ্ঠান অবসানের সিদ্ধান্ত নেয়। একই বৈঠকে আরও 3টি প্রতিষ্ঠান পরিস্থিতি সামাল দেওয়ার জন্য 3 থেকে 6 মাস সময় দেওয়া হতে পারে। অবসানের তালিকা থাকা প্রতিষ্ঠানগুলো হচ্ছে ফার্স্ট ফাইন্যান্স, প্রিমিয়ার লিজিং ফাইন্যান্স, অভিভা ফাইন্যান্স, পিপলস লিজিং, ইন্টারন্যাশনাল লিজিং। অন্যদিকে সময় পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি, জিএসপি ফাইন্যান্স কোম্পানি এবং প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। বর্তমানে দেশের 35টি এনবিএফআই রয়েছে, যার মধ্যে 20টি সমস্যাগ্রস্ত হিসেবে চিহ্নিত করেছে কেন্দ্রীয় ব্যাংক। এসব প্রতিষ্ঠানের মোট ঋণের পরিমাণ 25,808 কোটি টাকা, যার মধ্যে 21,462 কোটি টাকায় খেলাপি অর্থ প্রায় 83.16%। অন্যদিকে ভালো অবস্থানে থাকা 15টি প্রতিষ্ঠানের খেলাপির হার 7.31%। গত বছরে তারা 1,456 কোটি টাকা মুনাফা রয়েছে এবং তাদের মূলধন উদ্দীপ্ত রয়েছে 6,189 কোটি টাকা। সমস্যাগ্রস্ত 20 প্রতিষ্ঠান আমানতে রয়েছে 22,122 টাকা। এর মধ্যে ব্যক্তিগত আমানতকারীদের নিট মুনাফা প্রায় 4,981 কোটি টাকা, যার অবসায়ন ও পুনর্বাসন প্রক্রিয়া অগ্রাধিকার ভিত্তিতে পরিশোধের প্রয়োজন হতে পারে। প্রিয় দর্শক, আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন।